মায়ের মৃত্যুশয্যায় পাশে ছিলেন তারেক রহমান, কাঁদলেন স্বজনরা, শোকস্তব্ধ দেশ। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এবারকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তবে এই বিয়োগান্তক ঘটনার মধ্যেও একটি বড় স্বস্তির বিষয় ছিল, জীবনের শেষ মুহূর্তে তিনি তার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পাশে পেয়েছিলেন। দীর্ঘদিন প্রবাসী থাকার পর মায়ের অসুস্থতার খবর শুনে সম্প্রতি দেশে ফিরেছিলেন তারেক রহমান। মঙ্গলবার ভোরে যখন বেগম জিয়া পৃথিবীর মায়া ত্যাগ করছিলেন, তখন তার শয্যার পাশে উপস্থিত ছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান এবং তাদের কন্যা জাইমা রহমান। পরম মমতায় মায়ের হাত ধরে শেষ বিদায় জানানোর সুযোগ পান তিনি। এ সময় হাসপাতালের কেবিনে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন। শুধুমাত্র তারেক রহমানই নন, বেগম জিয়ার অন্তিম মুহূর্তে তার পরিবারের প্রায় সকল সদস্যই উপস্থিত ছিলেন। ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি, যিনি বিগত দিনগুলোতে শাশুড়ির সেবা শুশ্রূষায় নিয়োজিত ছিলেন, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী এবং বড় বোন সেলিনা ইসলাম সহ পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা শেষ সময় প্রিয় মানুষের পাশে ছিলেন। রাজনৈতিক সহকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এবং পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘ আপসহীন সংগ্রামের প্রতীক বেগম জিয়ার এই প্রস্থান দল ও পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরাও শেষ মুহূর্ত পর্যন্ত তার পাশে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, দলের চেয়ারপারসনের মৃত্যুতে দেশ জুড়ে শোক কর্মসূচির প্রস্তুতি চলছে। হাসপাতালের বাইরে ভোর থেকেই হাজার হাজার নেতাকর্মী ভিড় করতে শুরু করেছেন। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঢাকার বাতাস। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগ সহ নানা জটিলতায় ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া নিয়ে দীর্ঘ আইনি ও রাজনৈতিক টানাপোড়েন থাকলেও শেষ পর্যন্ত দেশেই এবারকের হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে মৃত্যুর সময় দীর্ঘ বিচ্ছেদের পর পুরো পরিবারকে পাশে পাওয়া তার আত্মার শান্তির জন্য একটি বড় প্রাপ্তি বলে মনে করছেন ঘনিষ্ঠজনরা।